বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ছিল ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীরা জানালো গত বছরের তুলনায় এবারের প্রশ্নপত্র অনেকটাই ভালো হয়েছে। এমসিকিউ ছাড়াও বড় ছোট সব ধরনের প্রশ্নই সোজা এসছে। তাই আজকের পরীক্ষা দিয়ে মোটামুটি খুশি রয়েছে তারা, ভালো নম্বর পাবার আশা করছে তারা। আর আজকের পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বের হয়েই ছাত্রছাত্রীদের মধ্যে হাসির পরিবেশও দেখা দিয়েছিল। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা। 3রা মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে। এবছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা গ্রহণ। 2026 সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000 জন। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 7,90,000 জন ছাত্রছাত্রী। এবার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা 45,571 জন বেশি বলে সংসদ সূত্রের খবর। সকাল 10টা থেকে দুপুর 1:15 মিনিট পর্যন্ত পরীক্ষা হচ্ছে 2089টি জায়গায়। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 798টি। এর মধ্যে 136টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের তল্লাশিতে আরো আঁটো ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের নতুন সংযোজন মেটাল ডিটেক্টর, যা দিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে পরীক্ষার্থীদের। তারপরেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের মূল গেট এবং কেন্দ্রের সুপারভাইজারের ঘরে থাকছে সিসিটিভির বন্দোবস্ত। তাছাড়া এবছর থেকে প্রশ্নপত্র খোলা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সামনেই এবং সেই সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চলতি বছর উচ্চ মাধ্যমিকে 62টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। গত বছর সংখ্যাটি ছিল 60। এবছর যে নতুন দুটি বিষয়ে পরীক্ষা গ্রহণ হচ্ছে সেগুলি হলো এআরটিআই এবং ডেটা সায়েন্স। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে এবছরের মতো তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার বাংলা পরীক্ষা ভালোভাবেই কেটেছে। বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। আজকের পরীক্ষায় রিডিং কম্প্রিহেনশন, গ্রামার, রাইটিং স্কিলস, প্রোজ, পোয়েট্রি ও ড্রামা থেকে প্রশ্ন এসেছে। পরীক্ষার্থীদের মতে প্রশ্ন বেশ সহজ ছিল, অনেক প্রশ্ন কমন পড়েছে। সকাল 10টাতে শুরু হয়ে গিয়েছিল পরীক্ষা। বুধবার সকালে দেখা যায় যেটুকু সময় হাতে রয়েছে সেই সময় একটু পড়া ঝালিয়ে নিচ্ছে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান ছাত্রছাত্রীরা। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি বিশেষ গুরুত্ব রয়েছে, আর সেটার পেছনে আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নেওয়া একটা বিশেষ সিদ্ধান্ত। এবছর উচ্চ মাধ্যমিকের মাধ্যমে একটা যুগের অবসান হতে চলেছে, কারণ এখন যেভাবে উচ্চ মাধ্যমিক হয় পরবর্তী শিক্ষাবর্ষ থেকে আর সেরকমটা হবে না। 2026 সাল থেকে সেমিস্টার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় অন্যবারের তুলনায় পাশের হার কম ছিল। প্রায় 5,65,000 পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে। তবে পুরনো ধাঁচের শেষবারের মতো অনুষ্ঠিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে, কারণ উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন একেবারেই সহজ বলে জানিয়েছে পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক মহল। বুধবার অনুষ্ঠিত হয়ে গেল ইংরেজি পরীক্ষা। ইংরেজি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর বেশ তৃপ্ত অভিব্যক্তি পরিলক্ষিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে। তাদের মুখের হাসিই বলে দেয় যথেষ্ট সহজ হয়েছে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র এবং ভালো নম্বর পেতে আশাবাদী তারা। এমনিতে সব এমসিকিউ তো ভালো এসেছে, শর্টও ভালো এসেছে। আর মানে বট কোশ্চেনের মধ্যে দুটো বট কোশ্চেন এমনি ভালোই এসেছে, যেটা স্যার করিয়েছিলেন। আর রিপোর্টও ভালো এসেছিল, ব্যাস ওইটুকুই। আর তেমন এমনি সব ভালোই এসেছে, সব ঠিকঠাক এসেছে। আমার 80%-এর উপরে পাওয়ার আশা করছি। ভালোই আসছে প্রশ্নপত্র, একটু কঠিন হয়ে গেছে, আবার একটু ঠিকও আছে। 70-এর উপরে একদম খুঁটিয়ে দিয়েছে, একদম যেটা ভাবাই যায় না।